হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে 28শে জানুয়ারি আর এখন সকাল 7:45। তো আমরা দেখো দুজনে দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছি, আর ভাইও আছে সাথে। তো আমরা কিন্তু আজকে বেরোচ্ছি কোনো কাছাকাছি জায়গা নয়, একটা গ্রুপ ট্যুরে অনেকজন আছে, সেটা কিন্তু তোমরা পরপরই দেখতে পাবে। আর আমাদের লাগেজও পুরো রেডি, তো আমরাও রেডি হয়ে গেছি। এরপর আমরা বেরোবো। তো চলো এরপর একবারে বর্ধমান স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, চলো। মিঠুন মুখটা খুলবি তো নাকি, তোকে দেখা যাচ্ছে। তো এখন আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে। আর দেখো উঠেই কিন্তু সামনে আমাদের কেক আছে, কারণ সকালবেলা কিছু খাওয়া হয়নি, তো এখন কিছু খেয়ে নিতে হবে। আচ্ছা, তোমাদেরকে কিন্তু বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু যাচ্ছি আসাম, গুয়াহাটি, আর আমাদের সঙ্গে আছে টোটাল 15 জন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমরা কি করছি না করছি টোটাল আসাম ট্যুরে সেটা তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। Approximately 10 hours later. আর এখন অনেকটা রাস্তা জার্নি করার পর আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি এনজিপি। আর এনজিপি থেকে আমাদেরই একটা বন্ধু কিন্তু উঠবে এবং আমাদের রাতের ডিনার নিয়ে উঠবে। আর দেখতেই পাচ্ছ ওর হাতে কিন্তু একদম বোঝাই করা আমাদের ডিনার, কারণ আমরা সবাই মিলে ওকে বলেছিলাম বিরিয়ানি খাবো, তো ও সেটা নিয়ে চলে এসেছে। তো চলো, এখন ঘড়িতে সময় রাত 1:57, আর ট্রেন কিন্তু এসে দাঁড়িয়েছে একটা স্টেশনে, কারণ মনে হয় সিগন্যাল পায়নি। দেখতেই পাচ্ছ। ওঠ রে ওঠ রে। बोलना पड़ेगा। আর এখন ঘড়িতে সময় ভোর 3:35, আর ফাইনালি আমরা কিন্তু নেমে গেছি গুয়াহাটি স্টেশনে। এরপর কিন্তু সবাইকে লাগেজ নিয়ে হোটেলের উদ্দেশ্যে যেতে হবে। তো চলো, আর এখন কিন্তু আশা রাখবো হোটেল কিন্তু এখন আমাদেরকে চেক ইন দেবে না। তো চলো সেটা দেখতে হবে, রিকোয়েস্ট করে যদি পাওয়া যায়। এখন আপাতত স্টেশনের বাইরে যাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর স্টেশনের বাইরে আসতে না আসতেই কিন্তু আমাদের চায়ের দিকে টান পড়লো। তো ফাইনালি আমাদেরকে কিন্তু চা খেতে হবে, কারণ সেই কালকে বর্ধমান স্টেশনে চা খেয়েছিলাম। আর ট্রেনের চায়ের কথা তোমরা তো সবাই জানো কেমনই। তো এখন আমরা চাটা একটু এনজয় করি, আর তারপর স্টেশন থেকে আমাদের হোটেল কিন্তু খুবই কাছে। তো চলো হেঁটে হেঁটেই যাবো, দেখি হোটেলে গিয়ে কী ব্যবস্থা করা যায়। এখন ঘড়িতে সময় 4:45, আর আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি হোটেলে। আর অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু আমাদেরকে একটা রুমের ব্যবস্থা করে দিয়েছে ম্যানেজার, কারণ আমাদের চেক ইন কিন্তু সকাল 8টায়, তার আগেই আর্লি চেক ইন করেছি, বুঝতেই পারছো। তো চলো আমরা এখানে একটু গল্প গোজাল্লা করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এরপর কিন্তু ফ্রেশ হয়ে বেরোবো সাইট সিনের জন্য। তো চলো।
One eternity later. তো এখন আমরা চলে এসেছি হোটেলের রিসেপশানে, আর রুমের ফর্মালিটিসগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। তো চলো সেগুলো কমপ্লিট করি, দেন তারপর বেরোবো। আর তারপর দেখো আমরা কিন্তু সবাই ফাইনালি রেডি হয়ে গেছি, কারণ আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরোবো। তো চলো আমরা বেরোই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখো আমরা চলে এসেছি হোটেলের বাইরে, আর তোমাদেরকে হোটেলটা কিন্তু দেখানো হয়নি যে হোটেলে আমরা আছি। তো দেখো হোটেলটা তোমাদেরকে দেখাই, আর হোটেলটার নাম হচ্ছে সুন্দরবন গেস্ট হাউস, আর এটা কিন্তু স্টেশন থেকে একদম 200 মিটারের মধ্যেই, খুব ভালো হোটেল। তো চলো, আর তারপর আমরা চলে এসেছি একটা বুকিং অফিসে, যেখান থেকে আমরা কিন্তু আজকের সাইট সিনের গাড়ি বুক করব। আর আমরা কিন্তু এখান থেকে একটা ট্রাভেলার বুক করে নিয়েছি। তারপর আমরা চলে এসেছি একটা খাবারের দোকানে, কারণ গাড়ি আসতে একটু সময় লাগবে, ততক্ষণ আমরা কিন্তু আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আর আমরা দেখো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি মশলা ধোসা। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, আর তারপর গাড়ি এলে গাড়িতে উঠে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ গাড়ি কিন্তু আমাদের এসে গেছে, আর গাড়িতে উঠে পড়ি, তারপর আজকের প্রথম সাইট সিনের জায়গায় যাব। তো চলো একদম পুরো আজকের প্রথম সাইট সিন যেখানে করতে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আজকের প্রথম সাইট সিনের জায়গায় চলে এসেছি, আর আজকের প্রথম সাইট সিন হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রম। তো চলো আমাদের মাধ্যমে তোমাদেরকেও দেখাই, তোমরা সেটা ক্যামেরার মাধ্যমে এনজয় করো কেমন বশিষ্ঠ মুনির আশ্রমটা। বশিষ্ঠ মুনির আশ্রম থেকে বেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি বালাজি মন্দিরের সামনে। আর এই মন্দিরটাও কিন্তু অসাধারণ সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর মন্দিরটা। আর বাইরেটাও খুবই সুন্দর, আর ভিতরটা তো এত পরিষ্কার মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। যারা তোমরা গেছো এই মন্দিরে তারা নিশ্চয়ই সবাই জানো যে কত সুন্দর এখানকার মন্দির, আর তার সঙ্গে কত সুন্দর এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা। তো যাই হোক, ভিতরটা দেখাতে পারবো না কারণ এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তো তার জন্য তোমাদেরকে বাইরেটা দেখেই বুঝতে হবে যে কীরকম মন্দিরটা হতে পারে। পুরো পাহাড় এরকম হেঁটে হেঁটে উঠতে হবে, পাহাড় টেক করে করে।
তারপর আমাদেরকে ড্রাইভার দাদা বলল যে এই রাস্তাতেই পাহাড়ের উপরে আর একটা মন্দির আছে, তো চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো তার জন্যই আমরা চলে এলাম, আর এই মন্দিরের নামটা না ঠিক বলতে পারবো না। তো যাই হোক, তো এই মন্দিরটাও আমরা ঘুরে দেখে নিই, আর সঙ্গে তোমরাও কিন্তু দেখে নাও। A few moments later. আর তারপর আমরা এখন এসে পৌঁছেছি ব্রহ্মপুত্র নদীর পাড়ে, আর এখান থেকে আমরা এখন যাব উমানন্দ মন্দির। তো আমাদের অন্যান্য মন্দিরগুলো ঘুরে দেখতে একটু দেরি হয়ে গেছে, তাই আমাদেরকে লাস্ট বোটে উঠতে হচ্ছে তাড়াহুড়ো করে। এরপর আর কিন্তু বোট নেই। তো চলো উমানন্দ দর্শন করে আসি, আর সঙ্গে তোমরাও দর্শন করো ভিডিওর মাধ্যমে। তো চলো ঘুরে আসি উমানন্দ মন্দির। তারপর আমরা বোট থেকে নেমে পড়েছি, আর এখন আমাদেরকে অনেকটা উঁচুতে উঠতে হবে সিঁড়ি বেয়ে বেয়ে। তাই সবার খুব কষ্ট হচ্ছে এই সিঁড়িগুলোতে উঠতে, কারণ এই সিঁড়িগুলো তো প্রচুর খাড়া। তো সেই কারণেই সবার খুব কষ্ট করে করে উঠছে, আর কষ্ট তো করতেই হবে তাই না, কারণ উমানন্দ দর্শন করতে এসেছি, একটু কষ্ট না করলেই নয়। অনেকটা সিঁড়ি ওঠার পরে আমরা পেয়েছিলাম হনুমানজি মন্দির, ওখানে আমরা প্রণাম করে নিলাম, আর তারপর একটু বসে নিলাম, কারণ ওঠার যে আর ক্ষমতা নেই। তো এখনও কিন্তু অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি, আর তারপরেই কিন্তু আমরা দর্শন করতে পারবো উমানন্দ। হাঁপিয়ে গেছিস নাকি রে? একদম, আর ওটার ক্ষমতাই নেই। আমাদের খুব ভালোভাবেই দর্শন হয়ে গেছে। এখন আমরা আবার বোটে উঠে পড়েছি, তো এখন ওই পারে যেতে হবে। চলো গিয়ে দেখা হচ্ছে। এতটাই ঢুকিয়েছি আমি। তোমরা তো দেখেই নিলে যে আমরা এখন চলে এসেছি নেহেরু পার্কের সামনে, আর আমরা টিকিট কেটে নিয়েছি, আর এখন ভিতরে ঢুকে পড়েছি। আর আমাদের রোপওয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হলো না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা নেহেরু পার্কের ভিতরে যাব, আর এখানেই অনেকটা সময় আড্ডা মারবো, সবার সাথে সময় কাটাবো। তো অনেকটা সময় কেটে যাবে, আর তারপর আমরা হোটেলে ফিরবো। তো সেই কথা অনুযায়ী আমরা ভিতরে ঢুকে পড়েছি, আর আস্তে আস্তে হেঁটে চলেছি। গোটাটা দেখা যাক কভার করতে পারি কি না, জায়গাটা তো অনেকটা বড়। তো যাই হোক, চেষ্টায় আছি যে সবাই মিলে হাঁটতে হাঁটতে গোটাটা কভার করবার, তার সাথে তো ফটো তুলবই। মাঝে মাঝে দাঁড়িয়ে ফটো না তুললে হয়, বোরিং লাগবে তাই না। তো যাই হোক, আমরা কিন্তু অনেকটা কভার করে ফেলেছি, আর মাঝে মাঝে কিন্তু আমরা বসছি, আড্ডা মারছি। যাই হোক, সন্ধ্যেটা কিন্তু খুব ভালোই কেটে যাচ্ছে। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার সেকেন্ড পার্টের সাথে। তোমরা ততক্ষণ অপেক্ষা করো আমাদের ভিডিও আসার জন্য। তো চলো বাই।